আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল সোমবার সকালে মৃত্যুবরণ করেছেন খ্রিস্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। তিনি ছিলেন 120 কোটি ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি ফুসফুসজনিত জটিলতায় গতকাল মারা যান। কিভাবে তিনি একটি ছোট পরিবার থেকে তিনি 120 কোটি মানুষের ধর্মীয় নেতা হলেন, কিভাবে পোপ নির্বাচিত হলেন, আজকের এই ভিডিওতে থাকছে তারই সংক্ষিপ্ত জীবনী। তিনি জন্মগ্রহণ করেন 1936 সালে আর্জেন্টিনাতে। 1936 সালে আর্জেন্টিনাতে জন্মগ্রহণ করে তিনি পড়াশোনা করেন রসায়ন শাস্ত্রের ওপর। রসায়ন শাস্ত্র পড়াশোনা শেষ করে তিনি দক্ষতা অর্জন করেন বিভিন্ন ভাষার ওপর। বিভিন্ন ভাষার ওপর তিনি অনেক দক্ষতা অর্জন করলেও এরপরে তিনি পোপ নির্বাচিত হলেন কিভাবে? কথিত আছে যে তিনি একটা মেয়েকে ভালোবাসতেন। তিনি সেই মেয়েকে বলেছিলেন সে এই মেয়েকে যদি না পায় তাহলে তার সেই পুরো জীবনটা তিনি সৃষ্টিকর্তার রাস্তায় বিলিয়ে দিবেন। কথা যেমন কাজ তেমন। তিনি তার জীবনটাই বিলিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তার রাস্তায়। 1958 সালে তিনি ফুসফুসজনিত জটিলতায় আক্রান্ত হন, নিউমোনিয়া রোগে আক্রান্ত হন। কিন্তু থেমে থাকেনি তার সংগ্রামের চাকা। সংগ্রাম তিনি করেছেন। এরপরে তিনি 1969 সালে নির্বাচিত হন খ্রিস্টানদের ধর্মীয় এক যাজক হিসেবে। চলতে থাকে তার ধর্মপ্রচার। 2001 সালে জন পল তাকে কার্ডিনাল পদে নিয়োগ দেন। কার্ডিনাল পদে নিয়োগ দিলে তিনি পূর্ণভাবে শুরু করেন তার খ্রিস্ট ধর্মের প্রচারণা। এরপরে 2013 সালের 13 মার্চ তিনি খ্রিস্টান বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ নির্বাচিত হন। তিনি একমাত্র ব্যক্তি যিনি 1000 বছর না 2000 বছরের পুরনো প্রথা ভেঙে ইউরোপের বাইরে থেকে কোনো পোপ নির্বাচিত হয়েছেন। অর্থাৎ ইউরোপের বাইরে কোনো পোপ নির্বাচিত হয় না। নর্মালি তারা ইউরোপের মধ্যে থেকেই পোপ নির্বাচিত করেন। পোপ ফ্রান্সিসই একমাত্র ব্যক্তি যিনি ইউরোপের বাইরে থেকে নির্বাচিত হয়েছেন। তিনি ভ্রমণ করেছেন অনেক দেশ। সেই সাথে 2017 সালে তিনি বাংলাদেশ ভ্রমণ করে গিয়েছিলেন। তিনি ছিলেন 266তম ক্যাথলিক খ্রিস্টানদের পোপ। তিনি শান্তির বার্তা সারা পৃথিবীতে প্রচার করেছেন। তার যেমন রাজনৈতিক জ্ঞান ছিল কূটনৈতিক জ্ঞান। রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনেও সারা বিশ্বে তিনি প্রশংসা কুড়িয়েছেন। তিনি আওয়াজ তুলেছেন নিপীড়িত বঞ্চিত মানুষের জন্য। তিনি দারিদ্র্য বিমোচনে কাজ করেছেন, ভালো ব্যবহারের জন্য মানুষের মধ্যে কাজ করেছেন। জলবায়ু পরিবর্তনে তিনি কাজ করেছেন। তিনি বলেছেন জলবায়ু পরিবর্তন মানুষের জন্য একটি অভিশাপ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধেও তিনি ব্যাপক ভূমিকা পালন করেছেন। মধ্যপ্রাচ্য উত্তেজনা সংঘাতেও তিনি বিভিন্নভাবে কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়েছেন। তিনি বিভিন্ন সময় মধ্যপ্রাচ্য সফর করেছেন। সেই সাথে হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধেও তিনি ইসরায়েলকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেছেন। নারীদের চার্চের নেতৃত্ব অংশগ্রহণেও তিনি ভূমিকা পালন করেছেন, যে নারীরাও যেন চার্চে গিয়ে প্রার্থনা করতে পারে। এলজিবিটি সম্প্রদায়ের মনোভাবে তিনি খুবই নমনীয় ছিলেন। মৃত্যুদণ্ডকে তিনি অগ্রাহ্য হিসেবে বিবেচনা করেছেন, যে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক না। আন্তঃধর্মীয় সংলাপে তিনি জোর দিয়েছেন। শরণার্থীদের প্রতি তিনি ছিলেন সহানুভূতি। সেই সাথে তিনি যুক্তরাষ্ট্র কিউবা সংকটের সমাধানেও কূটনৈতিকভাবে ব্যাপক ভূমিকা পালন করেন। তিনি ছিলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং তিনি সারা বিশ্বে একজন পরিচিত মুখ। যদিও তার নামে ছোটোখাটো সমালোচনা রয়েছে, যে তার নামে ছোট বাচ্চাদের যৌন নিপীড়নের কথা থাকলেও তিনি শান্তির বার্তাই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাকে মাফ করে দিক।